নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। এখন আমি ডিব্রুগড় চৌকিডিঙ্গি থেকে শুরু করলাম একটা জার্নি, জাস্ট রাইট। ডিব্রুগড় টাউনটা একটু ঘুরবো, রাস্তাঘাটটা দেখবো। চলুন আমার সঙ্গে। আমি এখান থেকে সোজা যাব খনিকর চারিয়ালি। তো এখন আমি যাচ্ছি ডিসি অফিসের পাশ দিয়ে সোজা মিলননগরের দিকে। এই রাস্তাগুলো আপনাদের নিশ্চয়ই চেনা আছে। রাস্তাগুলো কিন্তু এখন আজকে গাড়ি ঘোড়া কম আছে। যাই হোক, ছুটির দিন, গাড়ি ঘোড়া কম, ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে কার কার ভালো লাগে। তো আস্তে আস্তে আমি এগিয়ে এসেছি, এখন এসে গেছি মিলননগর। এই জায়গাটা আপনারা অবশ্যই যারা রিভিউ করে চিনতে পারছেন। চেনা জায়গায় অনেক সময় ভিডিও অন্যরকম লাগে। তো যাই হোক, আমি আস্তে আস্তে মিলননগর অতিক্রম করে এগিয়ে যাচ্ছি টিভি সেন্টারের দিকে। সামনেই পড়বে টিভি সেন্টার মার্কেট। আজকে অবশ্য এখন যে সময় বেরিয়েছে, এখন মার্কেটে কিছু থাকার কথা না, 2টো বাজে দুপুর। তো চলুন একটু এগিয়ে যাই। আর এই রাস্তাটা মানে মানকাটা রোডটা কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এই সামনেই দেখা যাচ্ছে ডান দিকে কিছু বাজার এখনো আছে বেলাতে, ওই পট মিট বিক্রি করছে। ব্যাস, রেল লাইন পার হয়ে গেছি। এটা মানকাটা। দেখুন রাস্তাগুলো কেমন ভালো লাগছে, অটোটা কত ফাস্ট যাচ্ছে। আর এই পাশেই একটা বড় ফিল্ড আছে ডান দিকে, আর দুদিকে চায়ের বাগান আছে। দারুণ লাগে জায়গাটা। আর চারিদিকে চায়ের একটা গন্ধ পাওয়া যায় না, এখানে যেন বিশেষ সেন্ট চারিদিকে ছড়িয়ে রয়েছে। বা বাইকটা কি জোরে চলে গেল দেখলেন। এইসব মানুষগুলোকে ভাবি নিজেদের খেয়াল রাখা দরকার। রাস্তায় সেফলি চলাফেরা করাটাই সবচেয়ে বেস্ট। যাই হোক, সামনে খনিকর চারিয়ালি এসে গেছে। খনিকর চারিয়ালি থেকে বাঁ দিকে যাব, ডান দিকে গেলে চলে যাবে লেপাটকাটা। আমার বিসিবিএল দিকে যাব না, জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমি বাইপাস ধরে বকপাড়া যাব। চলুন আমার সঙ্গে বকপাড়া যাই। বাইপাসের সুন্দর রাস্তা, ওয়ান ওয়ে ট্রাফিক, সোজা যাব এখন স্পিডে বকপাড়া। তো এখন বকপাড়া বাঁ দিকে ঢুকতে লাগবে। ঠিক যাওয়ার পরে বাঁ দিকে ঘুরে যাব। বকপাড়া কেন যাচ্ছি, আগেও একবার এসেছিলাম। বকপাড়া এত সুন্দর চায়ের বাগান আছে না, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা দেখে কমেন্ট করে জানাবেন এই চা বাগানটা আপনাদের কেমন লাগে। এই বাঁ দিকে ঢুকে গেলাম, সোজা গেলে ফ্লাইওভারটা রেল ব্রিজ হয়ে চলে যাবে একদম এয়ারপোর্ট। যাই হোক, আমি এখন যাচ্ছি বকপাড়া। বকপাড়ায় ঢুকছি, দুদিকে সবুজ চায়ের বাগান আর সঙ্গে বড় বড় গাছ। অসাধারণ ভিউ, অসাধারণ। কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না। যদি ভালো না লাগে আমি এরকম ভিডিও করবো না, আর যদি লাগে অবশ্যই করব। কমেন্ট কিন্তু করবেন প্লিজ। দেখুন চা বাগান, সবুজ চা বাগান। এই সবুজ চা বাগান মানে কিছুদিন আগে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, পাতার ছাঁটাই হয়েছিল, নতুন পাতা বেরিয়েছে সব। দারুণ, খুব ভালো লাগছে। এখানে একটু আস্তে আস্তে যাই, জায়গাটা একটু দেখি। সবুজ পরিবেশ, চায়ের গন্ধ, তার আস্বাদনই আলাদা। খুব ভালো ব্যাপারটা, বেশ মনোমুগ্ধকর। আগেও বলেছিলাম এই রাস্তা দিয়ে যে একবার এসছে তাকে সেকেন্ড টাইম আবার আসতে হবে, কারণ রাস্তাটাও সুন্দর, পরিবেশটাও অসাধারণ। আসাম, আসাম বলা হয়, আসাম। এটা আসাম, ডিব্রুগড়, বকপাড়ার চা বাগান। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকলো আরেকটু আগে বাণীপুরের রেল লাইন। চলুন এগিয়ে চলুন, সামনে বাণীপুর রেলওয়ে স্টেশন। তো আজকে ভিডিও ওই স্টেশনের ওই রেলগেট পর্যন্ত করব, কারণ আগে অনেক ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে। একই রকম ভিডিও বারবার করতে ইচ্ছা করে না, কিন্তু ভিডিওটা করে আমার ভালো লাগলো বলেই আমি এটাকে শেয়ার করলাম। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনার আমার চ্যানেলে রোজ আসবে। আর ভিডিওগুলোর কোয়ালিটি কী করে আরও ভালো করা যায়, বা কী ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে প্লিজ জানাবেন। তাহলে কিন্তু আমি ভিডিওটা একটু ভালো করতে পারবো। ভিডিও ভালো করলে আমার ভালো লাগবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চা বাগানের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, অসাধারণ ভিউ। সবুজ চা বাগানের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা আর মেঘলা ওয়েদার,
এখন এপ্রিল মাস, বৈশাখ মাসের 1 তারিখ বিকেলবেলা। ঠিক আছে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আমি ক্রমাগত আনতে চলেছি এই চ্যানেলে। আর সামনে পানিপুর, এই যে পানিপুরের রেলগেট এসে গেছে। এখানে ট্রেন একটা ইঞ্জিন আগা পিছু করছে। আজকের মতো ভিডিও এইটুকু, সঙ্গে থাকবেন, বাই।